সবার জন্য সালাত সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবিঈন এবং আমরা যেন তাদের সবার উপর। আলহামদুলিল্লাহ, আবারও বলছি, আমরা সবাই অনেক ব্যস্ততার মধ্যে আমরা আল্লাহর এই কোরআন শিখার এবং বোঝার জন্য যে সময় আমরা পেয়েছি, বরাবর মতো আমরা আমাদের পূর্বের ক্লাসগুলো একটু, আজকে যে পড়াটা আছে আমাদের কোরআন থেকে, এটা হচ্ছে সূরা আল আসর। এই আসরে এই সবর নামে একটা ভার্ব আছে, ক্রিয়া আছে। এটা একটু আমি পড়ে নিচ্ছি। দেখেন, সবারও সে ধৈর্য ধারণ করলো, সবারও তারা ধৈর্য ধারণ করলো। সবারটা তুমি ধারণ, তুমি ধৈর্য ধারণ করলে, সবার তোমরা ধারণ করলে, সবার তো আমি ধৈর্য ধারণ করলাম, সবার না আমরা ধৈর্য ধারণ করলাম। ইয়াসবিরু, ইয়াসবিরু না, তাসবিরু, তাসবিরু না, আসবিরু, নাসবিরু। আর এটার আমর হচ্ছে ইসবির, ইসবিরু, নাহি হচ্ছে লাতাসবির, লাতাসবিরু। ফাইল অর্থাৎ যে তিনটা বিশেষণ তৈরি হয় তার মধ্যে দুটো হয় আর একটা হয় না। সাবিরুন অর্থাৎ যে ধৈর্য ধারণ করলো, এবং সাবরুন অর্থাৎ ধৈর্য ধারণ করা। সাবারত হিয়া ফর্মের মাদি, এবং তাসবিরু হলো হিয়া ফর্মের মুদারি। এই হচ্ছে আমাদের আজকের পাঠ। তারপরে আমরা আমাদের দুর্বল ক্রিয়া আজকে আরেকটু নিয়ে আসছি, আপনারা একটু দেখে নেবেন। আমরা আমাদের মূল গ্রামারে চলে যাই, যেটা আজকের পড়া। এটাও গত ক্লাসে পড়া, অ্যাক্টিভ এবং প্যাসিভ। সোফার আমরা অনেক অ্যাক্টিভ ভার পড়েছি, এখন আমরা প্যাসিভ ফর্মের একটা কিভাবে হচ্ছে, যেমন ফালা হচ্ছে অ্যাক্টিভ ফর্মের। ফালা থেকে প্যাসিভ হতে হলে প্রথম বর্ণে অর্থাৎ ফা বর্ণে আমাদের পেশ দিতে হয়। এটা হচ্ছে মাদিতে অর্থাৎ অতীতকালে মুদারি, বর্তমান বা ভবিষ্যৎকালে আমাদের ইয়া বা প্রথম অক্ষরে পেশ দিতে হয়, এবং শেষ অক্ষরের আগের অক্ষরে সবসময় জবর দিতে হয়। শুনতে পাচ্ছেন না সবাই? যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার যে নিয়মটা, এটা আমি দেখাচ্ছিলাম। অ্যাক্টিভে প্রথম বর্ণে হ্যাঁ, থাকে জবর, আর প্যাসিভে প্রথম বর্ণে থাকে পেশ। এটা হলো মাদির ক্ষেত্রে অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে। আর বর্তমান বা ভবিষ্যৎকালের ক্ষেত্রে প্রথম বর্ণে হবে পেশ, এবং শেষ বর্ণের আগের বর্ণে হবে জবর। আর এটার দুটো উদাহরণ আমরা নিয়ে আসছি। ফালাকে আমরা কনজুগেট করতেছি। এটা আমাদের মাদির ক্ষেত্রে শুধুমাত্র প্রথম বর্ণেই, জবরের ক্ষেত্রে শুধু পেশ হয়ে গেল। আর মুদারির ক্ষেত্রে প্রথম বর্ণে পেশ এবং শেষ বর্ণের আগের বর্ণে জবর। ইলা হুইলু, হুইলতা, হুইলতু, হুইলতু, হুইল না। আর ইউফ আলু, ইউফ আলু না, তুফ আলু, তুফ আলু না, উফ আলু, নুফ আলু। হুইলাত, তুফ আলু। এখন আমরা ফাতাহার উপরে দেখবো। ফুতিহা, ফুতিহু, ফুতিহতা, ফুতিহতুম, ফুতিহতু, ফুতিহনা, ইফতাহু, ইফতাহুনা, তাফতাহু, তাফতাহুনা, আফতাহু, নাফতাহু। আমরা আগে বলেছিলাম যে ক্রিয়ার গঠন হচ্ছে সর্বক্ষেত্রেই প্রায় 99% তিন অক্ষরের, তারপরেও তিনের পরে 4, 5, 6, 7, 8 পর্যন্ত অক্ষরেরও ভার্ব আমরা পাই। আর এই ভার্বগুলি তিন অক্ষর থেকে উচ্চারিত হয়। আর এই তার বিভিন্ন গঠন অনুযায়ী 10টি গ্রুপ আমরা এখানে পড়াবো। গ্রুপ অবশ্য আরো বেশি আছে, কিন্তু আমরা পরবর্তী লেভেলে তো ওগুলি পড়াবো। 10টি গ্রুপকে আমরা যেভাবে তৈরি করে, এটা হচ্ছে এই যে মূল অক্ষরের আগে বা মধ্যে বা একাধিক অক্ষর যুক্ত করে, একটি মূল অক্ষরের সঙ্গে আমাদের একটি মূল অক্ষরের সাথে মাঝের অক্ষর যুক্ত করে, একটি মূল অক্ষরকে দ্বিত্ব করে, অর্থাৎ তাসদিদ দিয়ে উপরের সবগুলি সংমিশ্রণ হয়ে থাকে। যেমন এখানে আমরা 10টা গ্রুপেরই একটা করে উদাহরণ নিয়ে আসছি। ফাআলা দিয়ে, ফাআলা, ফাআল্লাহ। এটা হলো গ্রুপ ওয়ানের ফাআলা, অর্থাৎ নর্মালি 95 ভাগ শব্দ এই তিন ফর্ম থেকে আসছে। ফাআল্লাহ আসছে অল্প কিছু। আর ইফ আলু অর্থাৎ গ্রুপ 4 এবং গ্রুপ 10, এগুলো আমাদের আজকের সিলেবাসে বা আমাদের এই লেভেলে আছে। আর ওটাগুলো ইতিমধ্যে আমাদের কোনো লেভেলে, এই লেভেলে আমরা পড়ছি না, পরবর্তী লেভেলে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আর আজকে পাঠে আমাদের এই 4 নম্বর গ্রুপ থেকে একটা ভার্ব আছে, যে ভার্বটা নিয়ে আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। আসছে আল যুক্ত হয়ে। তাহলে আমরা অর্থগুলো একবার দেখে নেই। জলামা, আমি জুলুম, জলাম তো আমি জুলুম করেছি। নাফসি, আমার নিজের বা অন্তরকে। কাসিরন, অনেক বা প্রচুর। গফারা, সে মাফ করে বা করবে। ইয়াকিরু, সে মাফ করবে করবে। জুনুগুন অর্থাৎ পাপ বা পাপ সমূহ, পাপ বা গুনাহ সমূহ। রহিমা, দয়া বা অনুগ্রহ করুন আমাকে। ইরহামনি। ওয়াসওয়াসি অর্থাৎ কুমন্ত্রণা দাতাটি। খন্নাসিন, আত্মগোপনকারীটি।
ওয়াসওয়াসু সে মন্ত্রণা দেয় বা দেবে। সুদরুন অন্তর্বাস হৃদয়, জিন্নাতুন জিন। আজকের পাঠ সবচেয়ে শেষে জের হওয়ার দুটি কারণ আজকের পাঠের নতুন পড়া আমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ইতিমধ্যে আমরা এগুলি নিয়ে আলোচনা করছি আগেও, আজকে আবার একটু গোছানোভাবে নিয়ে আসছি যে শব্দের শেষে জের হয় কখন। প্রথমবার হচ্ছে আমাদের এই যে অব্যয়গুলো বা আরবিতে বলে হারফ বা হারফুল, বি ফি ইলা আলা মিন লালি। কোন শব্দের পূর্বে এই শব্দগুলো বসলে তার শেষের অক্ষরে জের হয়। যেমন ইলা রব্বুন হয়ে যাবে ইলা রব্বিন, ইলাল্লাহু হয়ে যাবে ইলাল্লাহি। আরেকটা কারণে আমাদের জের হইতে পারে, এটা হচ্ছে একটি বিশিষ্ট অন্য একটি বিশিষ্ট নির্দিষ্ট হলে। কত বিশিষ্টটি শেষ করে তানবিন, দুই জবর দুই পেশ দুই জের হারাকায় পরিবর্তন হয়, অর্থাৎ এক জবর এক জের এক পেশে পরিবর্তিত হবে। আর দ্বিতীয় তৃতীয় বিশেষটি শেষ করে জের হবে। যেমন কিতাবুল্লাহ, কিতাবুন এবং আল্লাহ। তাহলে প্রথমটার নিয়ম অনুযায়ী কিতাবুন থেকে হবে যাবে কিতাবু, আর আল্লাহ যেহেতু পেশা করেছে এটা হয়ে যাবে জের আল্লাহি। কিতাবু জাইদুন, কিতাবু জাইদিন। এই দুইটা নিয়মকে যদি আমরা একত্রে নিয়ে আসি তখন দেখেন কি হচ্ছে, ফি কিতাবুন যুগ জাইদুন। তাহলে এটা হয়ে যাচ্ছে ফি কিতাবি জাইদিন, কিতাবি জাইদিন। এটাকে আমরা পার্ট পার্ট করে যদি করি তাহলে হয়তো সহজ হয়ে যাবে। প্রথমে আমরা এটুকু পার্ট করব, এটুকু পার্ট আমরা প্রথমে লিখব। কিতাবুন জাইদিন, দেখেন উভয় এটা কি দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে, এটা কিতাবু জাইদিন। আবার এর পূর্বে যদি ফি যুক্ত হয় আর তাহলে আর এখানে হচ্ছে এই কিতাবুন তো কিতাবু হইলো, হ্যাঁ আর জাইদুন ওই যেহেতু দাল দুই পেজ দুন ছিল ওই জন্য দাল দুই জের দিন হয়ে দিন গেল, হয়েছে, হ্যাঁ গুড, হ্যাঁ জাইদিন। দিন হয়েছে। আর ফি তার মানে হতে যদি ওখানে ওই জাইদুর ওখানে যদি এক পেশ হইতো তাহলে এটা হয়ে যাইতো জাইদি, মানে জাইদি, তখন আর হ্যাঁ দুই পেশ হইতো না। ওই যে হইতো না। হ্যাঁ তাহলে এখন দেখেন এই যে ফি বসাতে এই যে এক পেশ হয়ে গেছে এক জেরে, ফি কিতাবি জাইদিন। এখন আমরা দেখি হ্যাঁ যখন আমরা প্লুরাল, মুসলিমুনের প্লুরাল হচ্ছে মুসলিমুনা বা মুসলিমিনা। আপনার দুইটা শব্দ তো শুনছেন না, মুসলিমুনা এবং মুসলিমিনা। হ্যাঁ কেউ কি হ্যাঁ এখানে আছে বলতে পারেন যে এটা কেন হয়, কখনো মুসলিমুনা হয় কখনো মুসলিমিনা হয়? স্যার, নারী পুরুষ ইয়া বুঝায় মুসলিম আর মানে মুসলিমাত। না না, এই যে নারী দেখেন নারী পুরুষ না, আমি দেখাচ্ছি এটা, এই যে মুসলিমুন, মুসলিমুন এবং মুসলিমুনা কেন হইলো? আরে মুসলিমুনা এবং মুসলিমিনা, এখানে হচ্ছে মুনা পেশ দিয়া ওয়াও দিয়া, আর এটা হচ্ছে জেড দিয়া এবং ইয়া দিয়া। মিয়া। হ্যাঁ মুসলিমুনা, এটা প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে মুসলিমুন আর প্লুরাল হচ্ছে মুসলিমুনা এবং মুসলিমিনা। আচ্ছা স্যার, বুঝছি। এটা সম্বন্ধে হয়তো আপনাদের আমরা ধারণা দেওয়া হয়নি এখনো। আমাদের মুসলিমুনের দুইটা প্লুরাল হচ্ছে, একটা হচ্ছে মুসলিমুন একটা হচ্ছে মুসলিম মিনা। যখনই কোনো শব্দের এই মুনাযুক্ত প্লুরালের পূর্বে যদি এই যে বি ফি ইলা আলা মিন লালি বসে তাহলে এটা হয়ে যায় মিনা, অর্থাৎ জের যুক্ত হয়ে গেছে। এখানে দেখেন হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা। আবার যখন ফি যুক্ত হবে তাহলে ফি মুসলিমিনা হবে, ফি যুগ কি মুসলিমুন মুসলিমিরা? হু মুসলিম মিনা। হ্যাঁ, লালিটা পড়াইছিলেন, লালি ওইটা ওইটা আগের এই তাহলে আপনার হচ্ছে এটা তাহলে ফি অষ্টম ক্লাস ছিল। ফি যুগ মুসলিমুন তাহলে হয়ে গেল ফি মুসলিমিনা। এই বিষয়টা বোঝা গেছে না, যে জি মুসলিম স্যার, এটা আগে বুঝলেন স্যার। ফি হইলো। মুসলিমিনা এটা আগে বুঝছি। হ্যাঁ তাহলে আমরা আসলে পরবর্তী স্লাইডে যাই। বিশেষে দুই ভাবে বহুবচন হয়, একটা হলো অটুট বা সরল বহুবচন, একটা হচ্ছে ভগ্ন বা যৌগিক বহুবচন। তাহলে আমরা এখানে প্রথম স্লাইডে নিয়ে আসলাম আপনার অটুট বা সরল বহুবচন। যেমন হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা, ইলা মুসলিমিনা। এই যে ইলার সাথে মুসলিম যুক্ত হলে হবে যে ইয়া মুসলিমিনা, ইয়া মুসলিম মাতুন, হুন্না মুসলিম মাতুন। একটু খেয়াল করে দেখেন, যখন আমরা স্ত্রীলিঙ্গ পাইলাম তখন মুসলিমুনের সাথে আতুন যুক্ত হইলো, ওই যে আতুন, এই ছিল মুসলিমাতুন। হ্যাঁ আমার এটা ছিল মুসলিমুন, এটা হলো পুরুষবাচক। স্ত্রীবাচক হয়েছে এখানে মুসলিমাতুন, আর স্ত্রীবাচকের বহুবচন হয়ে গেছে আমাদের মুসলিমাতুন। মুসলিম এটা মুসলিমাতুন। পূর্বে একটা আলিফ যুক্ত হয়েছে, অর্থাৎ মাদের একটা হরফ যুক্ত
যুক্ত, সেটা দেখতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার, দিতে হচ্ছে। আচ্ছা, ঠিক তদ্রুপ আমরা সূরা ফাতিহাতে পড়ছি না আলাম আলামিনা, এই আলামিনটাও ঠিক একইভাবে আসছে, যেহেতু ফি যুক্ত হয়েছে বা এর পূর্বে জের দেওয়ার মতো একটা অবস্থা ছিল বলেই মুসলিম আলামুনা হয়ে গেছে আলামিনা। ফি থাকলে তো আলামিনা হবে, বা আরো অন্য কোনো ক্ষেত্রে আলামুনা হবে, আর আল যুক্ত হলে কি হবে? আল আলামিনা। ঠিক আছে, আর এই বিষয়গুলো যদি বুঝতে চান তাহলে আমি আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে এই তিনটা শব্দ আল্লাহু, আল্লাহু, আল্লাহি, আল্লাহা। আল্লাহা, আল্লাহি, না, এই তিনটা ফর্মে আমরা শব্দগুলো পাই। তিনটা ফর্মের মানেগুলো কি? আল্লাহ হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, আল্লাহ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর আল্লাহি হচ্ছে আমাদের অধিকরণ কারক, অর্থাৎ নির্দিষ্টতা যখন বোঝায় বা অধিকরণ কারকের ক্ষেত্রে হবে আল্লাহি, অর্থাৎ আল্লাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহকে, আল্লাহি হচ্ছে আল্লাহর। যেমন কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। তো ঠিক তদ্রুপ যখন এটা প্লুরাল ফর্মে আসবে মুসলিমুনা, তখন মুসলিমুনাটা হচ্ছে আসলে হু ফর্মের, আর মুসলিমিনী হচ্ছে হা ফর্মের, আর মুসলিমিনাও হবে হি ফর্মের। অর্থাৎ হি ফর্মে আর হা ফর্মে একই রকম হবে, এখানে এসে আর কোনো ভিন্নতা নাই। কারণ এখানে এসে আর মুসলিম মানা হবে না, মুসলিমিনাই হবে। এটা একটু খেয়াল করবেন যে সিঙ্গুলারের ক্ষেত্রে হবে তিনটা, আল্লাহু, আল্লাহ, আল্লাহি, আর প্লুরালের ক্ষেত্রে হবে শুধু দুটো, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আল্লাহর ক্ষেত্রেও হবে মুসলিমিনা, আল্লাহির ক্ষেত্রে হবে মুসলিমিনা, অর্থাৎ অবজেক্টের ক্ষেত্রে হবে মুসলিমিনা, আবার এটা আপনার অধিকরণ কারকের ক্ষেত্রে হবে মুসলিমিনা। মুসলিমিনা। হ্যাঁ, ঠিক তদ্রুপ আমরা যদি স্ত্রীবাচকটা দেখি, স্ত্রীবাচকের বহুবচন হচ্ছে মুসলিমাতুন, আর যখন মুসলিমাত। আল্লাহ হাফ ফর্মে হবে তখন হয়ে যাবে মুসলিমাতিন, আল্লাহি ফর্মে হবে মুসলিমাতিন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক বচনে হু হা হি হলেও কিন্তু বহু বচনে শুধু হবে একটা হু, একটা হবে হি হি, হাটা হি হিসাবে থাকবে। ঠিক আছে, আর এখানে কেন আল্লাহ হচ্ছে দেখেন, যখন সাবজেক্ট হচ্ছে তখন কি হচ্ছে? আল্লাহু আকবার। এখানে হচ্ছে আল্লাহ উপরে বেশ, ইন্না থাকাতে এটা হয়ে গেছে আল্লাহর উপর জবর। ঠিক তত ইন্না, আন্না, লাকিন্না এই ধরনের শব্দগুলোর পরে যদি কোনো বিশেষ আসে তখন তার শেষ অক্ষর হয়ে যাবে জবর। ঠিক ইলা, আলা, বি, বি, বি এই ধরনের প্রিপোজিশন গুলি যদি কোনো বিশেষ আপনি আসে তখন এটার শেষ অক্ষর হয়ে যাবে হি। তো এই স্লাইডের এই লক্ষণীয় বিষয় হচ্ছে এটুকুই যে আপনি দেখেন মুসলিমকে আমরা মুসলিম মুনা, মুসলিম মিনা দুইটা ফর্মে আমরা প্লুরাল পাই। কেন পাই? একটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, আর বাকি হচ্ছে অবজেক্টিভ অথবা পজিটিভ ফর্ম। আর এই মুসলিম মুসলিমাতুন থেকে এখানে, স্ত্রীবাচক বানাতে আমরা যে তা যুক্ত করছি মুসলিমাতুন মুসলিমাতুন। এটা বোন হয়েছে মনে হয়। আর কোনটা? মুসলিমা বোন হয়ে গেছে মনে হয়, এটা বা হবে না তা হবে শেষে, মুসলিমাতুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, মুসলিমাতুন হওয়ার কথা। হ্যাঁ, সরি, আসলে এক হাতে কথিত আর কেউ প্রুফ দেখতে পারে না তো। হ্যাঁ, এটা হবে আসলে তা বা হয়ে গেছে, তো এটা হবে মুসলিমাতুন। পরবর্তী স্লাইডে আমি ইনশাআল্লাহ ঠিক করে নিব। এখন ঠিক আছে না? মুসলিমাতুন, মুসলিমাতুন এখানেও ভুল আছে। আপনি ক্ষমা করে দিন, আমি ঠিক রিভাইজ দিতে পারি নাই। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে আমরা বহুবচন দেখছিলাম দুই প্রকার, একটা হচ্ছে প্রটক বা সরল বহুবচন, একটা হচ্ছে ভগ্ন বা যৌগিক বহুবচন। এই সরল বহুবচন আমাদের কি ছিল? পুরুষের ক্ষেত্রে ও নাইনা যুক্ত হয়েছে, আর আমাদের স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে মুসলিমাতুন, অর্থাৎ তার আগে একটা আলিফ যুক্ত হয়েছে। এভাবে এটা প্লুরাল হচ্ছে, হচ্ছে মুসলিমাতুন, আর প্লুরাল হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন। এই জন্য আপনাদেরকে বলি, যারা এখনো আরবি পড়তে পারেন না, বাংলা চ্যানেল থেকে আরবি শিখছেন, তারা অবশ্যই আরবি পড়াটা শিখে নেবেন। কারণ আরবি পড়ার ক্ষেত্রে এই যে মাদের ক্ষেত্রে কিন্তু অনেক অর্থ পাল্টে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটা ছিল অটুট বা সরল বহুবচন, আর এর পরবর্তী হচ্ছে ভগ্ন বা যৌগিক বহুবচন। এর উদাহরণ হচ্ছে এটা, যেমন ফাউজুন, ফাউজুন দেখেন ভেঙ্গে হয়ে গেছে আফওয়াজুন। রসুলুন, এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে রসুলুন, অর্থাৎ ওটা বাদ হয়ে গেছে। কিতাবুন হয়ে গেছে কুতুবুন। খেয়াল করছে তার এই ধরনের ভগ্ন বা যৌগিক বহুবচনের সংখ্যা খুবই কম। আর এগুলি ডিকশনারি থেকে শিখে নেওয়া ছাড়া আর কোনো পথ নাই যে আপনি কোনো নিয়ম মানবে। আর প্রথম দিকের যেগুলো ছিল এগুলো ছিল সহজ,
ইনা যুক্ত করে বা আতম আতম যুক্ত করে আমাদের এটা হয়ে গেছে। তো আফওয়াজুন আমাদের নাসর সূরাতে ছিল, সূরা নসরে। আফওয়াজুন আফওয়াজান, আফওয়াজুন থেকে আফওয়াজান কিভাবে হইলো? কারণ যখনই দুই পেশ থেকে দুই জবর হবে তখন একটা এক্সট্রা আলিফ যোগ করতে হবে। এটাই হচ্ছে আরবি গ্রামারের নিয়ম, যে দুই জবর কখনো যদি হয়ে যায় তখন অবশ্যই এর পাশে একটা আলিফ যুক্ত হবে। তবে কিছু ব্যতিক্রম আছে, এটা হচ্ছে আমাদের এই লেভেলের নাই, পরবর্তী লেভেলে আমরা ইউজ করবো। এখন দেখেন মোহাম্মদুন থেকে আমাদের ইন্না আফওয়াজান, ইন্না যুক্ত হলে আফওয়াজান হয়ে গেছে। আফওয়াজান কেন হলো? ইন্না যুক্ত হওয়ার জন্য। আর মোহাম্মদুন থেকে হয়েছে মোহাম্মদান কেন? আন্না মোহাম্মদান। আমরা যখন পড়তেছি আশহাদু আল্লা ইলাহা, তখন এখানে আন্না মুহাম্মাদান শব্দটা একটু খেয়াল করলে দেখবেন যে মোহাম্মদ আছে, কিন্তু মূল শব্দ কিন্তু ছিল মোহাম্মদুন। তো এই আন্নার ফলে এটা হয়েছে মোহাম্মদান, আর যেহেতু দুই জবর আসছে সেই জন্য একটা আলিফ যুক্ত করতে হচ্ছে। এটাই হচ্ছে আরবি গ্রামারের নিয়ম। এটা চুপ বন্ধ করে মুখস্থ করতে হবে, এটা সূত্রের মতো। যৌগিক বহুবচন নিয়ে আর বেশি আলোচনা করবো না। আমরা এই লেভেলে এটুকুই রাখলাম। তারপরে আছেন পুরাণ অধ্যয়ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা হচ্ছে আমাদের আজকে পড়া। ওয়াল আসর, এখানে ওয়া তো একটা পৃথক শব্দই, এবং এ পর্যন্ত আমরা ও শব্দের অর্থ করছি কি? এবং উ। আর এখানে এসে আমরা এর অর্থ করতে হচ্ছে কসম। তো ওয়াও যখন বাক্যের প্রথমে বলবে, বেশিরভাগ ক্ষেত্রে এর অর্থ হবে কসম। ফল আসর, আসর অর্থ সময় বা মহাকাল। আল হচ্ছে নির্দিষ্টকারী বা এর বিভিন্ন অর্থ হতে পারে। যেমন এই পর্যন্ত আমরা যা পড়ছি, এই যে দেখেন এখানে আমি এর অর্থগুলি নিয়ে আসছি। আল এর অর্থ এটা হতে পারে টি সমস্ত সকল, এর জাতি অ, যে কোনো অর্থ হতে পারে বাক্যে তার ব্যবহার অনুযায়ী শব্দের সাথে। অল আসর সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই বাক্যটাকে বিশ্লেষণ করে আসতেছে আমাদের ইন্না নিশ্চয়, ইনসান আল যুগ ইনসান মানব জাতি, টি লাফি নিশ্চয়, মধ্যে। লাভ অর্থ আমরা এই পর্যন্ত বলছি জন্য, কিন্তু এর আরেকটা অর্থ হইতে পারে নিশ্চয়, নিশ্চয়তা প্রদানকারী অব্যয়। লা ফি, ফি অর্থ মধ্যে। এটা এটা আমরা আগে বলছি খুসরিন, অর্থাৎ খুসরুন থেকে আসছে খুসরিন। লা হওয়ার কারণে আর ফি থাকার কারণে এই খুসরুনটা হয়ে গেছে খুসরিন। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লা ব্যতীত সারা, আল্লাহ জিনা এটা আমরা পড়ছি আগে। এখানে নতুন হচ্ছে আমানু ও আমিলু, এই দুটো শব্দ আসছে হচ্ছে সলিহাত। আমানু শব্দটা কোথেকে আসছে? এই যে বলছিলাম যে গ্রুপ গ্রুপ 4 এর এটা একটা ভার্ব, আর এটার মূল ভার্বটা ছিল আসলে আমানু। আমানা থেকে আসছে আমানা। আর আমানাকে যদি আমরা কনজুগেট করি তাহলে আমানা হচ্ছে সেই মানা হলো, আর আমানু হচ্ছে তারাই মানা হলো। এই যে ওয়াও আলিফ মিলা আর এই পেশ মিলা হলো তারা। আমাদের ওই প্রথম স্লাইডগুলি থেকে এটা আপনারা বুঝতে পারবেন যে আমানা থেকে আমানু কিভাবে হইল। তারপর শব্দ ছিল আমিল, ঠিক এটা আর কি একই ফর্মে। তার মূল শব্দ ছিল আমিলা থেকে হচ্ছে আমিলু। আমিলা অর্থ সে, আর আমিলু যখন হইলো তখন এখানে হয়ে গেল তারা। তাহলে এটা একসাথে করলে যারা ইমান আনলো এবং সৎ কাজ করলো তারা ব্যতীত, সবাই ক্ষতির মধ্যে কিন্তু এই লোকগুলো ব্যতীত। এবং আর কি আছে? অথবা সবিল হাক্কে অথবা সবিল সব, অথবা সবিল হাক্কে, এটা যদি দেখেন এখানে কি আসছে? ও অত একটা পৃথক শব্দ যেহেতু মাঝখানে আসছে, এর অর্থ অর্থ হবে এবং। তাওয়াসাউ এটা একটা ভার্ব। আর বিল হাক্কে এখানে তিনটা শব্দ একত্রে আছে, এটা আমরা নিচে দেখলাম। বি যুগ আল যুগ হাক্কুন, বি যুগ আল যুগ হাক্কুকে আমরা বিল হাক্কি কিভাবে হইলো? যখন আল হাক্কুর সাথে হইলো তাহলে আল যুগ হাক্কু হইলে হয়ে যাবে আল হাক্কু। দুই জবর হয়ে এক জবরে চার জবর বি যুক্ত হয়েছে, তখন হয়ে গেছে এটা জের, বিল হাক্কি। তাওয়াসাউ, তাওয়াসাউ অর্থ আউস, তো মূল ভার্ব থেকে আসছে, সে উপদেশ দিল। আর এই যে ও আউ আলিফ যুক্ত হয়েছে তারা, ওই যে আগের ঠিকার মতো ভার্ব। আর এই যে ভার্বের ফর্মটা এটা আমাদের 10টা ফর্মের মধ্যে নাই। আর এটা হচ্ছে পরবর্তী লেভেলে আপনারা শিখবেন। এই লেভেলে হয়তো আমরা এটা নিয়ে বিস্তৃত কিছু বলতেছি না, এটা মুখস্থ করে ফেলতে হবে। সে উপদেশ দিল হচ্ছে আউসা, আর আউ সাউ হচ্ছে তারা পরস্পরকে উপদেশ দেয়। বিল হাক্কে এখানে আগে আমরা দেখাইছি বি আল এবং হাক যুক্ত হয়েছে বিল হাক্কে। তারপর হচ্ছে অথবা সবিল, অথবা সবই সবরে, এটুকু আমরা আগে দেখলাম। আর এখানে কিন্তু সবর থেকে আসছে, এই যে বিশ সবরে, বি আল যুগ সবর, এই তিনটা মিলে হচ্ছে বিশ সবরে অথবা সবই সবরে। একত্রে অর্থ হচ্ছে এবং তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, পরস্পরকে সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। হুজুর দোয়া, হুজুর শুরুতে আমরা বলবো কি বিসমিল্লাহির রহমানির রহিম, আর কোনো দোয়া নেই। আর শেষ করে আমরা যে দোয়াটা পড়ি সেটা হচ্ছে এই কালিমা শাহাদাত করি এবং এই নিচে দোয়াটা পড়ি। এগুলি বিশেষণ আমরা একটু দেখে নিই। আসাদু, আমি সাক্ষ্য দিচ্ছি,
আনছে লা নেই ইলাহ উপাস্য বা ইলাহ ইল্লাহ ব্যতীত আল্লাহ আল্লাহ, এগুলো আমাদের আগে জানা শব্দ, এগুলো বিশেষণ আশহাদু শাহিদা থেকে আসছে। শাহিদা হচ্ছে মূল ভার্ব, শিন হা দাল, এই তিনটার মূল অক্ষর থেকে আসাদু। আর আসাদুর মূল ভার্বটা হচ্ছে শাহিদা, শাহিদা থেকে আসছে আসাদু। আর আসাদু এটা কি হবে? মুদারি ফরম। শাহিদা হচ্ছে মাদি, মুদারি হচ্ছে আসাদু। এটা কিভাবে আসলো আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই একটু বুঝবেন তাহলে। ইয়াসাদু, ইয়াসাদু না, তাসাদু, তাসাদু না, আসাদু নাসাদু, এই হচ্ছে আসাদু। যেমন আউযু থেকে যেরকম আসছে এটাই ঠিক একই রকম আসাদু আউযুর মতোই একটা ফর্মে আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর ভিতরে কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু। এখানে সবগুলি আপনাদের জানা শব্দ, শুধু লা শারীকাটা আর এই শারীকাটা আপনাদের জানা নেই। শারীকা শব্দ অর্থ হচ্ছে অংশীদার, লা অর্থের জন্য অর্থ তার, এটা আমরা আগে জানি। আচ্ছা, শারিকা ঠিক আছে, শারিকুন থেকে শারিকুন, শারিকা কেন হইলো? এই লা হওয়ার কারণে এখানে শারিকা হচ্ছে। এই লা, লাফি জিন্স বলে এটা কবিতা করা হয়, যেটা আমরা যদি কেউ অ্যাডভান্স হচ্ছে পরবর্তী লেভেলে আমরা এটা বিস্তারিত করবো না। তাহলে আমরা পড়তেছিলাম শারিকা, শারিকা আসছে শারিকুন থেকে। আর শারি কোনটা শারিকা হয়ে গেল লার জন্য, এবং লা হচ্ছে লাফি জিন্স। আর এই বিষয়টা আমরা বিশদ জানবো লেভেল টুতে, লেভেল ওয়ানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। আর আমরা বারবারই বলছি লেভেল ওয়ান এর মূল লক্ষ্য হচ্ছে 120টা শব্দ সুন্দর করে শিখিয়ে দেওয়া, এবং মিনিমাম গ্রামারটুকু যেটুকু না হলেই নয়, এবং যে সূরাগুলি আছে সূরাগুলো যে গ্রামাটিক কনস্ট্রাকশন আছে এগুলি বুঝে নেওয়া। তারপরে বাকি হচ্ছে ওয়াসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সবগুলি শব্দে আমাদের এখন জানা, এখানে কোনো নতুন শব্দ নাই। ওয়া এবং আসাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয় যে মুহাম্মাদান, মুহাম্মদ এই যে দেখেন আন্নার পরে মুহাম্মাদান হচ্ছে, একটু আগে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাইছিলাম যে মুহাম্মাদান কেন হইলো। যে আন্না হওয়ার কারণে এখানে মুহাম্মাদানটা আসছে। আব্দুহু তার বান্দা, রসুলহু তার রসুল। আল্লাহুম্মা, এটা আমরা আগে পড়ছি, আল্লাহুম্মা যেখানে থাকবে এর অর্থ হবে হে আল্লাহ। এই শব্দটা হচ্ছে জালা থেকে, জালার আমর ফরমে, জালার সাথে নিযুক্ত হয়েছে, আমর ফর্ম থেকে নিযুক্ত হয়েছে ইজ আলনি। আর যখন মিলে পড়বে আল্লাহুম্মাজ আলনি, এই আলিফটার উচ্চারণ হবে না। মিনাত তাওয়াবিনা, আমাকে অন্তর্ভুক্ত করুন তওবাকারীগণের মধ্যে। জালা থেকে আসছে ইজ আলনি, অর্থাৎ ইজ আল যুগনি, ইজ আলনি অন্তর্ভুক্ত করো আমাকে। তাওবা মূল ভাব থেকে আসছে আমাদের তাওয়াবুন। তাওয়াবুন হচ্ছে আমাদের বিশেষ্য। তাওয়াবুনের প্লুরাল হচ্ছে তাওয়াবুনা বা তাওয়াবিনা। এই যে আমি পড়াইছিলাম আপনাদের একটু মুসলিমুনা মুসলিমিনা, এখানে এর ব্যবহারটা আসছে ওই একই ফর্মে। তাওয়াবুন থেকে হচ্ছে সিঙ্গুলার, যেমন মুসলিমুন, মুসলিমুন তাওয়াবুন একই ফর্মে। ঠিক তদ্রুপ মুসলিমুন যেমন হবে মুসলিমুনা এবং মুসলিমিনা, ঠিক তাওয়াবুন হবে তাওয়াবুনা তাওয়াবিনা। আর তাওয়াবুন হবে সাবজেক্ট বেশি হবে, আর যদি তার পূর্বে কোনো জের দানকারী শব্দ থাকে তার জন্য এখানে জের হয়ে যাবে, অর্থাৎ তাওয়াবিনা হবে। আর আল যুক্ত হবে আত তাওয়াবিনা। আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আমাকে তাওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। তারপরে সব বাক্যটা হচ্ছে এরকম, ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিনা, মুতাত্তাহিরিনা পবিত্রতা বা পরিচ্ছন্নতা অর্জনকারী। ঠিক তদ্রুপ এটুকু তো আমরা আগে দেখলাম আলনি, এখানে শুধু দেখবো তহিরুন, তহারা থেকে তহিরুন, আর মুতাত্তাহিরুন থেকে মুতাত্তাহিরুনা ও মুতাত্তাহিরিনা। তো এখানে ঠিক একই, যে মুতাত্তাহিরুন হচ্ছে মুসলিমুনের ফর্ম, আর মুতাত্তাহিরিনা হচ্ছে মুসলিমুনা, মুতাত্তাহিরিনা হচ্ছে মুসলিমিনা ফর্মের। তো এই শব্দ কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে, যেমন মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে মুসলিম মাতুন আর মুসলিম মাতিন, মুসলিম মাতিন। তাহলে আমাদের তেলাওয়াত শেষ পর্যায়ে, এখন আমাদের শব্দের অর্থগুলি থেকে নেই। নতুন শব্দ হচ্ছে এই কয়টা, এই ক্লাসের শব্দ কিছু বেড়ে গেছে আমাদের, 12টা শব্দ হবে, একটু কষ্ট হলেও এই 12টা একবার শিখতে হবে, পরবর্তী ক্লাসে বসে আপনারা 8টা পাবেন। তাহলে আসর সময় অথবা মহাকাল, আল আসর। খুসরুন, খুসরুন অর্থ ক্ষতি। আমানা সে ইমান আনলো, আমিলু সে আমল বা কাজ করলো। তাওয়াসাউ, আস আউসা থেকে আসছে তাওয়াসাউ। আর তাওয়াসার অর্থ হলো, আউসাত অর্থ হলো সে উপদেশ দিল। হাক্কুন শব্দ এটা অনেকটা আমাদের বাংলা শব্দের মধ্যে হয়ে গেছে, হাক্কুন সত্য।
এটা কষ্ট করে মুখস্থ করতে হয়তো হবে না। আর সবরও আমাদের এই জানার শব্দ, আজকে 12টা শব্দ হলো, এর মধ্যে 2টি শব্দ আমাদের কোনো কোনো ভাবে জানাই আছে। সবর অর্থাৎ ধৈর্য বা সবর আমরা বাংলা হিসেবে থেকে ধরে নিচ্ছি। তারপরে নতুন আসছে অহদা অর্থাৎ তিনি এক। সারিকা, সারিকুন থেকে আসছে সারিকা। আর জালা থেকে আসছে ইজ আল, ইজ আলের সাথে নিযুক্ত হচ্ছে ইজ আল নি। তাওয়াবুন থেকে আসছে তাওয়াবিনা, আর মুতাত্তাহিরুন থেকে আসছে মুতাত্তাহিরিনা, যেটা আমরা একটু আগে দেখলাম। তো এই শব্দগুলি আপনি আজকের পড়ার জন্য রয়ে গেল। আর দৃঢ় ইচ্ছা এবং সঠিক পন্থায় চেষ্টা থাকলে অবশ্যই বিজয় হবে। তো দৃঢ় ইচ্ছা আছে বলে আপনারা এখানে সময় দিচ্ছেন। তাহলে আপনাদের এই সময়কে উত্তম যাজা দিন, দোয়া করি এবং লেগে থাকেন এই ব্যাপারে। শয়তান খুবই সক্রিয় থাকে, আপনাদের বারবার পরিচিত করবে বা কোনো না কোনো ভাবে বাধা প্রদান করবে যেন এই ক্লাসের সাথে যোগ দিতে না পারেন। কারণ কোরআনের 1 নম্বর কাজই হচ্ছে মানুষকে, শয়তানের 1 নম্বর কাজই হচ্ছে কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা। কাজেই ভাই আপনারা যারা আছেন অবশ্যই আল্লাহর মেহরবানি আছে এবং শয়তান আপনাদের কাছে পরাজয় বরণ করছে, এবং আমরা অবশ্যই শয়তানের পতন অনুসরণ করবো না। আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন জায়গায় বলছে যে আমাকে ভয় করো, আমাকে এবং তার রাসূলকে অনুসরণ করতে, আর শয়তানের পতন অনুসরণ না করতে।